الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. صدق الله العلي العظيم. তো আপনাদের সামনে সূরা বাকারার তাফসীর করেছি, তা শুরু করেছি মাত্র, এখন অনেক সময় লাগবে শেষ করতে। তো গত শুক্রবার আল্লাহ তাবারক তাআলা এই সূরা বাকারার মধ্যে তিনটা দলের কথা বলছেন। এক হচ্ছে ঈমানদার, 2 নম্বর কাফের, 3 নম্বর মুনাফিক। তো ঈমানদারদের কথা উল্লেখ করেছি গত শুক্রবার, যে তাদের কি গুণ থাকতে হবে তাদের মধ্যে, এবং তাদের কি হবে, তাদের পরিণাম কি হবে সেটাও বলে দিয়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা সব কামিয়াব। এইবার আজ থেকে যারা ঈমানদার নয় তাদের কথা বলবো এবং তাদের পরিণাম বলবো। তো আল্লাহ তাআলা এখান থেকে বলে দিয়েছেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন, অর্থাৎ ঈমানদারের বিপরীত হয়েছে মানে কাফের, যারা ঈমানদার নয়, একদম উল্টো, যারা আল্লাহতে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কিয়ামতে বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, তো তাদেরকে এক কথায় কি বলা হয়? কাফের বলা হয়। তো আল্লাহ তাবারক তাআলা এখানে এক বাক্যে বলে দিয়েছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, কি বলছেন? ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের হয়ে গিয়েছে, সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাই আপনি তাদেরকে ভয় দেখান, মানে জাহান্নামের ভয় দেখান, আল্লাহর ভয় দেখান, যাই কিছু করেন, তারা কোনো অবস্থায় ঈমান আনবে না। তারা ঈমান কোনো অবস্থায় আনবে না। তো আল্লাহ তাবারক তাআলা এখানে কি করেছেন? তাদের ঈমানের ব্যাপারে এই বলে দিয়েছেন যে তাদের ভাগ্যে ঈমান নেই। তাদের ভাগ্যে কি নেই? ঈমান নেই। কিসের জন্য? দেখুন, হেদায়েত এবং ঈমান এই দুটো জিনিস কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইতেন যে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাক, ঈমানদার হয়ে যাক, তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিবেন, তা হবে না, সম্ভব নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। এটা হেদায়েত, ঈমান পাওয়া, এটা আল্লাহর হাতে রয়েছে। আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যাকে চাইবেন সেই ঈমানদার হবে, আর আল্লাহ যাকে চাইবেন না, সেই আপনি 100 বার 1000 বার চেষ্টা করলে সেই ঈমানদার হবে না। এই জন্য এই কথা বলা হয়েছে এখানে। কিন্তু দেখুন, এবার এই নয় যে মানুষ ঈমানদার হবে না বলে চেষ্টা করবে না। চেষ্টা করতে হবে, আমাদেরকে দ্বীনি তাবলীগের দাওয়াত নিয়ে সামনে যেতে হবে, সবাইকে ঈমানের দাওয়াত দিতে হবে। ঠিক আছে, দিতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাবলীগ করা ছেড়ে দেয়নি। তিনি কিন্তু তারপরও রাত দিন ঈমানের দাওয়াত কাফেরদেরকে দিতেন। যার ফলে দেখা গেছে মুসলিমের কিছু কাফের ছাড়া বাকি সবাই মক্কা মদিনাতে সবাই আলহামদুলিল্লাহ সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যায়, তখন লাখ লাখ তিনার ভক্ত ছিল, সাহাবা ছিল। এই অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন
এবার দেখুন ঈমান না পাওয়ার কারণ কি, এটা আল্লাহ বলে দিচ্ছেন এখানে। এক নম্বর কারণ, তিনটা কারণ আল্লাহ এখানে বলছেন যে মানুষ ঈমান কেন তাদের নসিব হয় না, কিসের জন্য ঈমান নসিব হয় না। তো তার কারণ আল্লাহ এক এক করে বলছেন। আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। দেখুন ঈমান পাওয়ার জন্য আপনার অন্তরের অনুভব এটা অত্যন্ত জরুরি। আপনার অন্তরে অনুভব করতে হবে যে যে আল্লাহ তাবারক তাআলা মহাবিশ্ব সৃষ্টি করছে, তিনি সব কিছুর স্রষ্টা। হ্যাঁ, তিনি সবাইকে খাওয়ায় পড়ায়, এবং তিনি যাকে ইচ্ছা তাকে ভালো রাখে, তাকে কাউকে অসুস্থ দান করে, কাউকে বড়লোক করে, কাউকে গরিব করে, হ্যাঁ, কাউকে কালো করে, কাউকে সাদা করে। তিনি যাকে যেমন চান তিনি তেমন করেন। এই যে অনুভব আছে আপনার, ওইটাকে আপনার জীবনে কোনোদিন কাজে লাগাচ্ছেন না, অন্তরকে কাজে লাগাচ্ছেন না আপনি, এটা যে চিন্তা ভাবনা করছেন না আপনি। তাহলে আল্লাহ বলছে যাদেরকে আমি অন্তর দিয়েছি তারা যদি সেটা ব্যবহার না করে আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য, তাহলে আমি তাদেরকে কী করে দেই, আমি তাদের অন্তরে মোহর লাগিয়ে দেই। অর্থাৎ তারা মোহর লেগে গেলে ওই অন্তর দিয়ে কোনোদিন তারা হেদায়েত পাবে না। ঠিক আছে? তো আল্লাহ তাবারক তাআলা দেখুন যাকে যে নিয়ামত দান করছে, সে যদি সেই নিয়ামতের কদর না করে, আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেয়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সমস্ত নারীরা স্বামীর কদর করে না, পুরুষের কদর করে না, অতি শীঘ্রই তাদের স্বামীগুলো, তাদের পুরুষগুলো তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়, তাদের সার হয়ে যায়, তালাক হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে? তেমনইভাবে যারা স্বাস্থ্য পেয়েছে, ভালো সুন্দর স্বাস্থ্য পেয়েছে, স্বাস্থ্য পাওয়ার পর স্বাস্থ্যের কদর করে না, লারেলাপ্পা জীবনযাপন করছে, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই খায়, তাদের স্বাস্থ্য খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আল্লাহ চিনিয়ে নেয়। ঠিক আছে? তো আল্লাহ আপনাকে অন্তর দিয়েছে, সে অন্তর দিয়ে আপনি আল্লাহর এই যে মহাবিশ্ব কত কি আছে এই নিয়ে আপনি গবেষণা করেন না, আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা করেন না, আল্লাহকে জানেন না, এবং আল্লাহর দাওয়াত যারা দিচ্ছে তাদেরকে পাত্তা দেন না, তাদেরকে ভক্তি করেন না, তখন কি হয়, আপনার মধ্যে অন্ধকার চলে আসে, মনের মধ্যে অন্ধকার চলে আসে, মন সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ আপনার মনকে সংকীর্ণ করে দেয়। ওই মন দিয়ে তখন আপনি কিছুই ভাবতে পারেন না, কিছু চিন্তা ভাবনা করতে পারেন না, যার ফলে হেদায়েত নসিব হয় না। তাকে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। দুই নম্বর কি, ওয়ালা সামিহিম, এবং তাদের কানকে আমি কী করে দিয়েছি, কালা করে দিয়েছি। মানে কানকে এমন করে দিয়েছি একদম যে তারা ওই কান দিয়ে হক শোনার চেষ্টা করে না, হক জানার চেষ্টা করে না। হ্যাঁ, হক কথা কেউ বললে সেটা শোনার চেষ্টা করবে না। তো কি হয়ে যায়, যার ফলে সেই হক থেকে দূরে থাকে, ইসলাম গ্রহণ থেকে দূরে থাকে। হ্যাঁ, তো এই ব্যাপার। আর তিন নম্বর হচ্ছে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপর গিশাওয়া রেখে দিয়েছি। গেশা মানে পর্দা ঢেলে দিয়েছি। আবসার মানে বাসার, বাসারের বহু বচন, আবসার মানে চোখ, তাদের আলা মানে উপর, তাদের চোখের উপর কি করছি, গেশাওয়াতুন পর্দা ঢেলে দিয়েছি। পর্দা, তাদের চোখের উপর পর্দা ঢেলে দেওয়ার অর্থই হচ্ছে এই, মানুষ এই চোখ দিয়ে সত্য দেখে না, সত্য দেখে না, সত্য জানার চেষ্টা করে না চোখ দিয়ে। তারা সব সময় অসত্যের উপরে কায়েম থাকে, হককে জানার পরও তাকে মানতে চায় না। ঠিক আছে? হককে জানে তারা, জানার পরও তারা মানতে চায় না, গ্রহণ করতে চায় না। যখন এমন হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব তাদের করেন না। আর এই ধরনের মানুষগুলো যারা হক থেকে দূরে থাকে, হককে জেনেও গ্রহণ করতে চায় না, তারা পাপিষ্ট এক নম্বরের। ঠিক হয়? তারা দুনিয়ার মধ্যে এক নম্বর পাপিষ্ট হয়ে থাকে, পাপ কাজ তাদের খুব ভালো লাগে। হ্যাঁ, শয়তান আল্লাহ তাদের পিছিয়ে এত লাগিয়ে দেয় যে তাদেরকে শয়তান সবসময় খারাপ কাজে লাগিয়ে রেখে দেবে, এবং আল্লাহ বাদ দিয়ে অন্যর পূজা করা, অর্চনা করা ইত্যাদি করা, তারা এসব করে খুব আনন্দ পায়, খুব মনটা শান্তি হয় ওদের। ঠিক আছে? এটা কিসের জন্য হয়? কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, চোখে মোহর লাগিয়ে দিয়েছেন, কানে মোহর লাগিয়ে দিয়েছে, ও চোখে পর্দা ঢেলে দিয়েছে। এই জন্য তাদের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে তাদেরকে। হ্যাঁ, কারণ কোরআনের মধ্যে আল্লাহ কথা বলে দিয়েছেন 27 পারাতে,
সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, হে সাহাবারা, তোমাদের অন্তরে আমি ইমানের মহাব্বত রেখে দিয়েছি, যার জন্য তোমরা ইমানকে, পরকালকে, আল্লাহকে, রসুলকে বেশি ভালোবাসো। ঠিক আছে, আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে, তোমার অন্তরে আমি তার মহাব্বত দিয়েছি, ইমানের মহাব্বত দিয়ে দিয়েছি, যার জন্য তোমাদেরকে ভালো লাগবে। তোমাদেরকে আল্লাহর উপর ইমান আনতে ভালো লাগবে, আল্লাহর কথা শুনতে ভালো লাগবে, আল্লাহর কথার উপর আমল করতে ভালো লাগবে, রসুলের কথা মেনে চলতে ভালো লাগবে, রসুলকে ভক্তি করতে ভালো লাগবে। এই জন্য এই দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম এমন একটা জামাত ছিল যে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই বেশি ভালোবাসতো, সে বলে শেষ করা যাবে না, একবার এক কাফের দল এসে আল্লাহ নবী সাল্লামকে তীর ছুটতে লাগলো। ঠিক আছে, তো সাহাবা সামনে চলে আসছে, এত তীর মানে সে নিক্ষেপ করেছে, সমস্ত তীরগুলো নিজের বুকে নিয়ে নিয়েছে, আল্লাহ নবীকে একটা তীর লাগতে দেয়নি, সে সমস্ত তীর খেয়ে মরে গিয়েছে সে। তো বুঝুন তাহলে কত ভালোবাসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিসের জন্য? এটা কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে সূরা আনফালের মধ্যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যত সম্পদ আছে, ধন সম্পদ আছে, সমস্ত কিছু যদি তুমি দান করে দাও, তবুও তুমি এই সাহাবাদের অন্তরে মুহাব্বত তৈরি করতে পারতে না। কারণ এই যে মহব্বত দেখতে পাচ্ছ তোমাকে ওরা মহব্বত করছে, সেইটা আমার কারণে আমি তাদের অন্তরে মহব্বত রেখে দিয়েছি, আমি ভালোবাসা রেখে দিয়েছি, যার জন্য ওরা তোমাকে ভালোবাসে, এত ভালোবাসে। তো কি বুঝতে পারছেন এখানে? এই দেখুন, ইমান একটা বিশাল বড় সম্পদ। আপনার সমস্ত নেক কাজ, যত নেক কাজ করেন তা কবুল করা হয় ইমানের কারণে। কারণ যাদের ইমান থাকবে না, তাদের কোনো নেক কাজ কবুল হবে না, তারা জান্নাতের গন্ধ পাবে না, যত ভালো কাজ করুক। ঠিক আছে, তো ইমান এমন একটা জিনিস। তো এখন আল্লাহ এই কথা বলছেন যে যারা কাফের তাদের ইমান নাই, তারা দুনিয়াতে যত সুখে থাকো, শান্তিতে থাকো, যতই বড় বড় বিল্ডিং করুক, রাজপ্রাসাদ বানাক, জমি জায়গার মালিক হয়ে যাক, কোটিপতি থাক, ব্যাংক ব্যালেন্স থাকুক, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে রয়েছে মহা আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ যাকে আজিম বলছেন, আজিম জানেন তো, আজিম আকবার মানে বড়, আজিম মানে এমন বড় যেটা কল্পনা করা যাবে না, এত বড় শাস্তির ব্যবস্থা আল্লাহ কাফেরদের জন্য রেখে দিয়েছে। তো এখন আল্লাহ শর্টকাটে বলে দিয়েছেন কাফেরদের কথা। ঠিক আছে, এইবার চলুন, এইবার তিন নম্বর দল হচ্ছে মুনাফিক। ঠিক আছে, এই মুনাফিক কাদেরকে বলা হয়? তারা এক প্রকার কাফের। দেখুন, শত্রু যদি প্রকাশ্যে চলে আসে তাহলে আপনার এত কষ্ট হবে না, কারণ আপনি জানেন সে আমার শত্রু, সে আমার ক্ষতি করতেই পারে, আমাকে সতর্ক থাকতে হবে, আপনি সতর্ক থাকলেন। আর শত্রু যদি বন্ধু হয়ে চলে আসে, শত্রু যদি মুসলমান হয়ে চলে আসে, তাহলে তার কাছ থেকে কী করে আপনি পরিত্রাণ পাবেন বলুন দেখি? পাবেন না। এই মুনাফিকরা হয়েছে এমন বড় শত্রু মুসলমানদের, আর ওরা এত বড় ক্ষতি করেছে ইসলামের, সেই ইতিহাস যখন বলবো সামনে কোনো দিন, তখন বুঝতে পারবেন এই মুনাফিকরাই এত বড় ইসলামকে, মুসলমানদেরকে ধ্বংস করছে, এতগুলো দল তৈরি করছে ওরা। তো মক্কার মধ্যে আপনার ইহুদি বসবাস করত। আলহামদুলিল্লাহ, মক্কার প্রায় যত কাফের ছিল সব মুসলমান হয়ে যায়, শুধু বাকি ছিল কারা? ইহুদিরা। এবার ইহুদিরা, ওরা তো জীবনও মুসলমান হবে না। কেন হবে না? নিজেদেরকে তারা পণ্ডিত মনে করে, নিজেদেরকে বড় মনে করে, তারা কোনোদিন হবে? ওরা যারা ইহুদি বসবাস করতো, তারা অধিকাংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তারা ইহুদি ধর্ম পালন করত, এবং ইহুদি ধর্মের বড় বড় মোটা কিতাব তারা পড়তো, এই মদিনার মানুষকে শোনাইতো। ঠিক আছে, তো ওরা বিশাল বড় বড় পণ্ডিত আছে তাদের মধ্যে, যারা আব্দুল্লাহ ইবনে সালাম, তিনিও ইহুদি ছিল, তিনি ইহুদির বিরাট বড় আলেম ছিল।
তো একমাত্র ওই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি হকপন্থী ছিল। কি ছিল? ওই তৌরাতের মধ্যে লেখা ছিল যে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, যখন আসবে তোমরা কি করবে? ইহুদি ধর্ম পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবে, তার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। যদি না হও তাহলে কিন্তু তোমরা কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরও তোমরা যদি ইহুদি ধর্মে টিকে থাকো, তোমাদের ধর্ম কবুল করবে না আল্লাহ তাআলা, তোমাদের ইবাদত কবুল করবে না। এই কথা ওই আব্দুল্লাহ ইবনে সালাম পড়েছিল তার কিতাবে, ঠিক আছে, তৌরাতের মধ্যে। এইবার যখন মুহাম্মদ সাল্লাম চলে আসে, মদিনাতে চলে আসে, এলান করে যে আমি মুহাম্মদ সাল্লাম, আমি আল্লাহ নবী রসুল, তখন ওই আব্দুল্লাহ ইবনে সালাম চলে আসে, এসে তিনাকে কয়েকটা প্রশ্ন করে, এমন প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর একমাত্র নবী ছাড়া কেউ দিতে পারবে না। আলহামদুলিল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নের উত্তর সুন্দর করে বলে দেয়, এবং সে ওই প্রশ্নের উত্তর পাওয়ার পর সে একদম তার বিশ্বাস হয়ে যায়, আল্লাহর কসম এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি আল্লাহর নবী, আল্লাহর রসুল, আমি আর কখনো ইহুদি ধর্মে থাকবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। কিন্তু একমাত্র তিনিই ছিল হকপন্থী, আর বাকি যতগুলো মৌলবী ছিল তারা ছিল অহংকারী, তারা অহংকারী ছিল, এবং আল্লাহ নবী সাল্লামের কে তারা দুশ্মন মনে করতে লাগলো, হিংসা করতে লাগলো। কেন? আরে এতদিন মুহাম্মদ সাল্লাম আসে নাই, এই মদিনাতে আমাদের একটা দবদবা ছিল, রবরবা ছিল, আমরা ধার্মিক, আমরা আলেম, ইহুদি ধর্মের আলেম, সবাই আমাদেরকে মানত, সম্মান করত। কিন্তু আজ আসার পর সবাই ওর কাছে চলে যাচ্ছে, ওর দরবারে গিয়ে বসে থাকছে, ওর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে, আর তাকে এত সম্মান করছে, আর আমাদের কোনো সম্মান নাই, আমাদের কিছুই নাই। তো ওরা মুসলমান হবে কি? ওরা হিংসুটে হয়ে গিয়েছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের উপর হিংসুটে হয়ে গিয়েছে। কিন্তু দেখুন একটা কারবার কি হচ্ছে দেখুন, এবার এটা অনুভব করতে পারছে এখানকার 95% মুসলমান, সবাই মুসলমান। এখন আমরা কয়েকটা মানুষ যদি আমরা এভাবে হয়ে থাকি, কাফের হয়ে থাকি, তাহলে তো এটা খারাপ লাগছে। এইবার ওরা কি করছে জানেন তো? ওরা সবাই চলে এসেছে, সবাই এসে মুহাম্মদ সাল্লামের কাছে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। বলছে আমরা মুসলমান হয়ে গেছি, আমরা ঈমান নিয়ে চলে আসছি। কিন্তু তারা উপরে মুসলমান হয়েছে, আর ভিতরে কি করছে? ইসলামের শত্রুতা করতে লেগেছে, ভিতরে ইসলামের শত্রুতা ঠিক করে যাচ্ছে। যদি এই মক্কা থেকে কাফের মুশরিকরা যদি যুদ্ধ করতে আসে, তাদের সঙ্গে তারা যোগাযোগ রেখে ওদেরকে মুসলমানদের রিপোর্ট দিচ্ছে, কি করলে ভালো করে মারা যাবে, কাটা যাবে, এই সমস্ত রিপোর্ট ওরা দিচ্ছে, এমনকি আপনার এক যুদ্ধের মধ্যে কাফেরদের সঙ্গে সাথ দিয়ে ইহুদিরা সাথ দিয়ে কি করছে? বলে তোমরা চলে আসো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে, আমরা ওদের সঙ্গে যুদ্ধ করতে ওদেরকে নিয়ে যাব। দিয়ে মুসলমানদেরকে কি বলছে? প্রায় 5 থেকে 600 ইহুদি, তারা বলছে যে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে যাব, চলো তোমরা এখানে যাবে, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাব। এবার দেখুন যুদ্ধ করতে যাচ্ছে, মুসলমানরা খুব খুশি হয়ে গেছে। যুদ্ধ করতে গিয়ে অনেক দূর যুদ্ধ করতে যাবে, মদিনা থেকে অনেক দূর যেতে হবে সেখানে। এবার সেখানে যাওয়ার পর যুদ্ধের মাঠের মধ্যে ওদেরকে ছেড়ে দিয়ে ইহুদিরা পালিয়ে আসছে। বলছে কি ব্যাপার, তোমরা চলে যাচ্ছে কিসের জন্য? আরে তোমরা মরো, তোমাদেরকে মারতে এসেছি, আমরা তোমাদের বাঁচাইতে আসেনি, মরো, এবার মরো, আমরা চললাম। এইভাবে মুসলমানদের অসংখ্য ক্ষতি ওরা করেছে ইহুদিরা, ঠিক আছে। তো আল্লাহ তাআলা ওদের এখানে উল্লেখ করতে লেগেছেন। এবার কি বলছেন তাদের সম্পর্কে? আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এবং মানুষের মধ্যে কিছু মানুষ তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপর ঈমান নিয়ে এসেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা কখনো মুমিন নয়, তারা মিথ্যা কথা বলছে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তারা মিথ্যা কথা বলছে। তারপর আল্লাহ তাআলা কি বলছেন তাদের জন্য? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আর যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিচ্ছে। তারা কি করছে? আল্লাহকে ধোঁকা দিচ্ছে আর মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে।
আল্লাহ বলছে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা বাস্তবে আমাকে ধোঁকা দিচ্ছে না, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে না, বরং কি করছে ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশুরুন, কিন্তু সেটা বুঝতে পারছে না। এই কথা আল্লাহ কেন বলছেন? দেখুন, আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, সমস্ত মানুষের অন্তরের কথা জানে, কার অন্তরে কি আছে। হ্যাঁ, তো আল্লাহ কি জানে না যে ওরা মুনাফিক? ওরা মুনাফিক, ওরা সত্যি কোনো মুসলমান নয়, এত আল্লাহ তো জেনে গেছেন। এবার আল্লাহ যখন জেনে গিয়েছে, তাহলে আল্লাহ কি করবেন? মুসলমানদেরকে জানিয়ে দিবে যে ওরা মুসলমান, এই লোকগুলো মুসলমান নয়, ওরা মিথ্যা কথা বলছে, ওরা মুসলমান, ওদেরকে বিশ্বাস করবে না। এ দেখুন একটা আয়াত বলে, একটা সূরা সূরা তওবার মধ্যে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। দেখুন একবার কি করছে, এই সমস্ত আপনার ইহুদিরা, ওরা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে, এসে বলছে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা অমুক গ্রামে বসবাস করি, সেখানে আমরা সবাই ইহুদি, আমরা সবাই মুসলমান হয়ে গিয়েছি, তো ওখানে একটা মসজিদের দরকার, আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা মসজিদ তৈরি করব। আর আপনি যদি পারেন একবার চলেন আমাদের সঙ্গে, আপনি সেখানে থাকবেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার নবী, হ্যাঁ, তিনি বলছে ঠিক আছে যাও, তোমরা মসজিদ তৈরি করো, যাও। ওরা মসজিদ তৈরি করছে, কিন্তু তৈরি কিসের জন্য করছে জানেন তো? কি করে মুসলমানদেরকে মারবো, কাটবো, এই দেশ থেকে সব শেষ করে দিব। ওই একটা প্ল্যান করবে, মিটিং করবে, ওই ঘরে বসে তারা ওই মিটিং করে, মুসলমানদের বিরুদ্ধে ওই সমস্ত মিটিং করে। এবার কি করে যুদ্ধ করব, কি কৌশলে ওদেরকে মারবো, এই নিয়ে সেখানে মিটিং চলছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা আয়াত নাজিল করেছে, আয়াত নাজিল করে বলে দিয়েছে যে ওই যে মসজিদ তৈরি করছে, এটা আল্লাহর জন্য তৈরি করা হয়নি, আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করা হয়নি, বরং ওইখানে বসে মুসলমানদের কী করে ধ্বংস করব, মুসলমানদেরকে কী করে কেটে দিব, মেরে দেব, ওই সমস্ত প্ল্যান করার জন্য, মিটিং করার জন্য তারা ওইটা তৈরি করছে। এই কথা যখনই আল্লাহ সাল্লাম জানতে পারে, সঙ্গে সঙ্গে ওই মসজিদকে কী করে দেওয়া হয়? ভেঙে দেওয়া হয়। তো এই ধরনের লোকেরা, এই যে মুনাফিকগুলো আছে আপনার, হ্যাঁ, এই মুনাফিক ইহুদিরা সব মুনাফিক। আল্লাহ নবীর যুগ থেকে তারা ইসলামের দুশ্মন, তারা আর এত ইসলামের ক্ষতি করছে। আর এখন দেখুন আপনি কি করছে, এই যে ইসরায়েল দেশটা আছে সব ইহুদি, আর তারা মুসলমানদের উপরে অকথ্য জুলুম অত্যাচার চালাচ্ছে বিনা কারণ, কোনো কারণ নাই, শুধু মুসলমান হইলেই হইল। ওই দেখেন আপনার সেখানে মসজিদ আছে, আল আকসা মসজিদ, সে মসজিদে আমার মা বোনেরা নামাজ পড়তে যায়, বিশাল বড় মসজিদ, নবীদের যুগের মসজিদ। হ্যাঁ, সেখানে বড় বড় নবীদের জন্ম হয়েছে সেখানে। হ্যাঁ, হযরত আপনার ঈসা আলাইহিস সালাম, তারপরে আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আশেপাশেই। তো সমস্ত নবীরা ওই মসজিদে নামাজ পড়ছে। তো ওই মসজিদের মধ্যে নামাজ পড়ার বিরাট বরকত আছে, আল্লাহ নবী সাল্লাম বলে দিয়ে হাদিসের মধ্যে। তো ওই মসজিদে আমাদের মা বোনরা নামাজ পড়তে যায়, আর ইহুদি যে পুলিশগুলো আছে ডাইরেক্ট একেবারে ওরা ওই সমস্ত মেয়েদেরকে বোরকা পরে আসতে পরে, তারপর ট্রেনে ধরে 7-8টাতে মিলে যা ইচ্ছা তাই করছে এরকমভাবে। আর সেখানে জুলুম অত্যাচারের শেষ নেই, মুসলমানদের উপরে নির্যাতনের উপর নির্যাতন। হ্যাঁ, এমন ওদের বাপকে ধরে নিয়ে চলে যাচ্ছে, ছেলেকে ধরে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে জেলের মধ্যে ভরে দিচ্ছে, মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে, বলার কেউ নাই। তো এই সমস্ত এই যে ইহুদি আছে, ইহুদি জাতি, তারা এই পুরাতন এইভাবে আল্লাহর দুশ্মন। তারা শুধু আমাদের নবীর সঙ্গে এরকম খারাপ কাজ, এরকম খারাপ ব্যবহার দেখায়নি, এমনকি তারা তাদের যে নিজের নবী হযরত মূসা আলাইহিস সালাম, তিনার সঙ্গে খারাপ ব্যবহার দেখিয়েছে, মূসার সঙ্গে খারাপ ব্যবহার দেখিয়েছে। এবং মূসা আলাইহিস সালাম বলছে, হেই চলো তোমরা আমার সঙ্গে অমুক জায়গায় জেহাদ করতে যাব, এখন জেহাদ করতে যাব। ওরা কি বলছে জানেন তো? আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে। হ্যাঁ, ওরা বলছে হে মূসা, তুমি আর তোমার আল্লাহ মিলে যাও কি জেহাদ করো, আমরা এখানে বসলাম, আমরা যাব না জেহাদ করতে, তুমি আর তোমার আল্লাহ জেহাদ করতে যাও। কেমন ভাষা! হ্যাঁ, তো এরকম বেয়াদব জাতি ওরা ছিল, বেয়াদব জাতি ছিল। এবং একবার মূসা আলাইহিস সালাম তিনি বলছে, তোমরা থাকো, আমি থাকছি না, আমি তোর আল্লাহর সঙ্গে দর্শন করতে যাব তুর পাহাড়ে, আর সেখানে আমাকে 40 দিন থাকতে হবে, আর বাইনা 40 দিন থাকতে হবে। তা তোমরা 40 দিনে একটু, এই তিনার ভাই ছিল হারুন, হারুন তুমি একটু দেখাশোনা করবো ওদেরকে, আমি যাই। এই 40 দিনের ভিতরে তার পথভ্রষ্ট হয়ে গেছে। 40 দিনের ভিতরে কী করছে, তাদের কাছে সোনা দানা ছিল, ওইগুলো নিয়ে আসছে, এনে গলিয়েছে, গলিয়ে একটা বাছুর বানিয়েছে, বানিয়ে
ওইটার কী করছে, পূজা করতে লেগেছে। কত বড় নিকৃষ্ট জাতি, বেয়াদব জাতি দেখেন, 40 দিনের মধ্যে গুমরা হয়ে গেছে। ওই যে বাছুর বানিয়েছে তার নাম কি বাকারা, ওইটাকে এ নিয়ে এই সূরার নাম বাকারা হয়েছে। ঠিক আছে, ওই ঘটনা সামনে আসে, আমি সামনে বলবো সেগুলো। তো আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে তারা কি করে, তারা বলে আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপরে ঈমান নিয়ে আসি। তো আল্লাহ বলছেন ওয়ামাহুম বিমুমিনিন, কিন্তু তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়, মুসলমানদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু বাস্তবে তারা আল্লাহকে ধোঁকা দেয় না, মুসলমানদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশুরুন, সেটা আসলে বুঝতে পারছে না। এটা আল্লাহ কেন বলছেন জানেন তো? যখন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে উপস্থিত করবেন, উপস্থিত করে তো ছেড়ে দিবেন না। তোমরা দুনিয়াতে নিজেদেরকে ঈমানদার বলেছিলে, অথচ তোমরা ইসলাম এবং মুসলমানের সঙ্গে দুশ্মনী করেছিলে, এবং আরও কি খারাপ কাজ ওদের সামনে আসছে আল্লাহ সব বলে দিবে এক এক করে। আজকে তো একদিন বলা সম্ভব নয়, ওরা যে কত বড় খবিশ সেইগুলো আল্লাহ তার সামনে এক এক করে বলবেন। ঠিক আছে, আমি সেগুলো আপনাদেরকে শোনাবো এক এক করে। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের এই যে কপটতা, মুনাফিকি, তার শাস্তি স্বরূপ কি দিবেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। কেন? জাহান্নামের সবথেকে নিচের যে আগুন আছে সেইটা আপনার এতই ভয়ঙ্কর আগুন, তার উত্তাপ এত বেশি, সেইটা আপনি আপনাকে সারা সঙ্গে সঙ্গে গলে যাবেন একেবারে। যদি কাউকে ছাড়া হয় সেখানে সে মানুষ থাকবে না, পানি গলে পানি হয়ে যাবে একেবারে। আর সেখানকে স্বয়ং ওই জায়গা আল্লাহর কাছে পান আছে, আশ্রয় আছে, হে আল্লাহ তাআলা তুমি আমাকে এখান থেকে বাঁচাও, ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে আশ্রয় কামনা করে। আর ওই জায়গাতে এই মুনাফিকদেরকে আল্লাহ রাখবে, কিসের জন্য রাখবে বুঝতে পারছেন তো? যারা আল্লাহর সাথে আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ তাদেরকে ধোঁকা দেবে, এভাবে শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে অনেক টাইম হয়ে গেছে, বাকি ইনশাআল্লাহ সামনে শুক্রবারে বলবো। বারাকাল্লাহু ফিকুম আজিম ওয়া নাফা'না বিযিকরিহি হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়াজিল কুরবানি ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরকুম।